হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমি জানি এই ভিডিওটা আমার বর দেখবে। তোমাকে কিছু বলার জন্যই এই ভিডিওটা। দয়া করে পুরো ভিডিওটা শুনো। ভালোবাসা খুবই সুন্দর একটা জিনিস। তোমাকে দেখেই ভালোবাসা শিখেছিলাম, না হলে তো ভালোবাসার মানেই বুঝতাম না। কিন্তু এখন বুঝি ভালোবাসা ততক্ষণ সুন্দর যতক্ষণ ভালোবাসাটা দুদিক থেকে সমান। একতরফা ভালোবাসা অনেক বেশেছি, ভুলটা আমার, তোমার না। তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসে ফেলেছিলাম। তুমি তো আমাকে বলেছিলে যা কিছু হয়ে যাক তুমি আমার পাশে থাকবে, ভালোবাসা কখনো কমবে না। তুমি আমার অনেক খারাপ সময়ে আমার পাশে ছিলে, এটা ঠিকই, কিন্তু দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ বোধহয় আমি। আমাকে যত খুশি কষ্ট দেওয়া যায়, কাঁদানো যায়, আমাকে সহজে বোকা বানানো যায়, আমাকে ভুল বোঝানো যায়, শুধু যায় না একটু ভালোবেসে আগলে রাখতে। আমাকে একটু বোঝার চেষ্টাও করনি তুমি কখনোই। শুধু যায় না আমাকে আপন করে নিয়ে আমার পাশে থাকতে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, একসাথে দুজন সারা জীবন কাটাবো, এই রকমই হয়তো কথা ছিল। কত মিথ্যা প্রমিস করেছিলে তুমি আমাকে। আসলে বুঝতে আমার দেরি হয়ে গেছে অনেক। ডিভোর্স দেওয়ার পর ভেবেছিলাম কখনো বিয়েই করব না, কিন্তু তোমাকে দেখে, তোমার আচরণ দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এখন তোমাকে ভুলে থাকা আমার কাছে অসম্ভব হয়ে গেছে। আমি জানতাম না তুমি আমার বিচ্ছেদকে নিয়ে এখন এত কিছু বলবে। তুমি আমাকে বলেছিলে তুমি যেমনই হও না কেন তুমি শুধু আমার। তুমি তো আগে থেকে জানতে আমি একটা ডিভোর্সি, জানতে তো। আমি তোমাকে প্রথমেই সব কথা বলেছিলাম, তখন তো তুমি আমাকে বলেছিলে ওটা একটা অ্যাক্সিডেন্ট, ওইসব ভুলে যাও, সবাই সমান হয় না, নতুন করে জীবন শুরু করো। আমি তো কোনো কিছুই লুকাইনি তোমার কাছে। আমার খারাপ দিক ভালো দিক সবটা জেনেই এসেছিলে তুমি আমার জীবনে। এখন নতুন করে আমায় বিচ্ছেদ নিয়ে এত কিছু বলতে তোমার একটুও খারাপ লাগলো না? এটা মনে হয়নি তোমার একবারও যে এইসব কথা শুনে আমার কেমন অবস্থা হবে? আর কি যেন বলেছিলে তুমি আমাকে, আমি ডিপ্রেশনের ওষুধ খাই। কেন খাই তুমি জানো না? তুমি সবই জানো, শুধু আমার থেকে দূরে যাওয়ার জন্য এত কিছু না করলেও পারতে। তোমার জন্য আমি মাঝখানে সবকিছু বন্ধ করে দিয়েছিলাম। তুমি অনেক বদলে গেছো জানো। সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, সেটাও বুঝলাম। আসলে মানুষ ধাক্কা খাওয়ার পরই সবকিছু শেখে। আমার ক্ষেত্রেও তাই হলো, যেটা কোনোদিনও ভাবিনি সেটাই হলো। এটা মানতে খুবই কষ্ট হচ্ছে। যাকে এত ভালোবাসলাম নিজের থেকেও বেশি, সেই আমাকে ঠকালো। যার জন্য বাড়ির লোকের বিরুদ্ধে গিয়েছিলাম, সেই কিনা এখন আমাকে ভুলে গেল। ভেবেছিলাম কথাগুলো তোমাকে বা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু না করেও পারলাম না। তোমরা কেউ আমাকে ভুল বোঝো না দয়া করে। আমি রীতিমতো চেষ্টা করে গিয়েছি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু ও আর চাইলো না সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। আমাদের সম্পর্কটা এখন ওর কাছে বোঝা হয়ে গেছে। তার সাথে সাথে আমিও ওর জীবনে এখন বোঝা হয়ে গিয়েছি, আর সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। প্রথমে ভেবেছিলাম ও আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু এখন আমি ভাবলাম আমি ভুল ছিলাম। ও আমার জন্য একটুও কষ্ট পায়নি, ও কষ্ট পাচ্ছিল অন্য কারোর জন্য। সেটা আমার বুঝতে এত দেরি হয়ে গেল, এতটা সময় লেগে গেল। এখন আমার কাছে জলের মতো সবকিছু পরিষ্কার হয়ে গেছে। জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা। তুমি আজ অন্য কাউকে নিয়ে ভালো আছো, ভালো থেকো। তোমার খুশিতেই আমি খুশি হওয়ার চেষ্টা করব, তোমাকে ভুলে থাকার জন্য চেষ্টা করব, কিন্তু পারবো কিনা জানি না, তবুও চেষ্টা করব। তোমরাই বলো আমি সারা জীবনে কি পেলাম? আমার জীবনে সুখের ভাগ খুব কম জানো তো। দুঃখ আমার পিছুই ছাড়তে চায় না। জীবনে না পারলাম ভালো বউ হতে, না পারলাম ভালো প্রেমিকা হতে। সেই দিনকার আমিটার সাথে আর আজকের আমিটার একটাই পার্থক্য, আমি অকারণে কাঁদি না। কম বয়স থেকে কষ্ট শুরু হয়েছিল। আমি চাই তুমি যাকে ভালোবাসো তুমি তাকে এতটাই ভালোবেসো তোমাকে আমাকে ভুলিয়ে দেবে। ভাঙা হৃদয়টা আবারও সতেজ করে তোলো তুমি।
সত্যি জীবনে না পেলাম বাবা মায়ের ভালোবাসা, না পেলাম বরের ভালোবাসা। এই ভিডিওটা শোনার পর তোমরা দয়া করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমি একা আমার ছেলেকে মানুষ করতে পারবো না কখনোই। ওর বাবাকে ছাড়া আমি কি করে একা হাতে মানুষ করব সেটা ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। তোমরা দয়া করে আমার পাশে থেকো। আমার এখন তোমাদের খুব দরকার। আমি কথাও বলতে পারছি না ঠিকভাবে। আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। আমি কি দেখাবো বলো তোমাদের কাছে? এই আমার একটাই সম্পদ আছে। আমি একা ঠিক মতন ভিডিও বানাতে পারি না। ভিডিও বানিয়ে এডিট করা ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে। আমার ভাঙা মন নিয়ে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে আমাদের বাড়ির সামনে নবরাত্রি শুরু হয়ে গেছে, আমি তো যাইও নি দেখতে। ও গেছিল আমার ছেলের বন্ধুর সাথে, ছোট ছোট বন্ধু বান্ধবের সাথে গিয়ে তারপরে দেখে এসছে। আমি কোথাও যাইনি, বেরোতেও ইচ্ছা করে না। আমাদের ঘরের নিচেই কিন্তু পুজো হচ্ছে। ভালো লাগে না জানো তো, মন ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। আমার কাছে এইবারের পুজোটা সম্পূর্ণ আলাদা জানো তো, সম্পূর্ণ। তোমরা ভালোভাবে পুজো কাটিও, সবার সাথে আনন্দ ফুর্তি করো। এই যে আমার ছেলে এখন রাত্রেবেলা খেলা করছে, ওকে এখন খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। আমি একা হাতে কি করব? আমি পুরো পাগল হয়ে যাচ্ছি এইসব কথা ভেবে ভেবে। আমার না আছে মা, না আছে বাবা, না আছে কেউ। আমি সম্পূর্ণ একা হয়ে গেছি, সম্পূর্ণ একা। এখন তোমরা আমার পাশে থেকো একটু দয়া করে। তোমরা ছাড়া আর আমার কেউই নেই। তোমরা থাকলে আমি আমার ছেলেটাকে একটু মানুষ করতে পারবো। তোমরা আমাকে কমেন্টে জানিও আমি এখন কি করব।